যে আমি আল্লাহ তাআলা কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্যে। সুতরাং তোমাদের মধ্যে উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? একটা আয়াত আল্লাহ সূরার মধ্যে দিয়েছেন কয়বার? 4 বার। 4 বার কেন দিয়েছেন? যতবার আল্লাহ এই আয়াত দিয়েছেন একবার করে, তার নিচে এক একটা জাতিকে যে আল্লাহ নবী পাঠিয়েছিলেন এবং আসমানি কিতাব দিয়েছিলেন, তারা এই আসমানি কিতাব পাওয়ার পরেও কি আচরণ করেছিল সেই নবী রাসূলদের সাথে, এই কথা বলেছেন আল্লাহ। আর ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি বলেছেন। তার মানে বুঝাতে চেয়েছেন তোমরাও যদি একই আচরণ এই কোরআনের সাথে এবং তোমার নবীদের সাথে করো, তাইলে একই শাস্তি আল্লাহ তোমাদের জন্য বরাদ্দ রাখবেন। তাহলে আমরা তো আল্লাহর পক্ষ থেকে গজব চাই না, চাই? আল্লাহর পক্ষ থেকে আমরা কোনো শাস্তি চাই না। আমরা চাই যে রবের রহমত আর বরকত দিয়ে আমাদের জীবনটা যেন ভরা থাকে। এজন্য আমরা আজকে সেই বিষয়টাতেই কথা বলবো। আল্লাহ প্রথমে এই সূরার 17 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এরপরেই আমার আল্লাহ 18 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কাযযাবাত, অস্বীকার করেছিল। আর আমি আল্লাহ তাদেরকে কেমন আযাব দিয়েছিলাম, আমি আল্লাহ তাদেরকে কেমন ভয় প্রদর্শন করেছিলাম। আয়াতের মধ্যে আল্লাহ আদ জাতির কথা বলেছেন। কোন জাতি? সবাই বলেন কোন জাতি? আদ। জাতির নাম কি? আদ। আদ জাতি নূহ আলাইহিস সালামের পরবর্তী দুইটা শ্রেষ্ঠ জাতির একটা হলো আদ জাতি। এই আদ জাতিকে আমার আল্লাহ এত বেশি সম্মান দান করেছিলেন, সেই সময়ে ফসল ফলানোতে তাদের চাইতে সেরা আর কেউ ছিল না। জ্ঞানে বিজ্ঞানে অনেক এগিয়ে ছিল তারা। সারা পৃথিবীর মানুষ তাদেরকে সমীহ করত, তাদের বড় দাম দিত, মর্যাদা দিত, কারণ তারা জ্ঞানে বিজ্ঞানেও সেরা, ফসল ফলানোতেও সেরা। আবার তাদের শারীরিক ফিটনেস ছিল অনেক বেশি শক্তিশালী। যেমন লম্বা চওড়া ছিলেন তেমন শক্তিশালী তারা ছিলেন। এতগুলো গুণ যাদের মধ্যে একত্রিত হয়েছে, তারা স্বাভাবিকভাবেই সেরা হবে, এটা স্বাভাবিক না? এখন সারা পৃথিবীতে অনেক দেশ, সব দেশের কি একই রকম মর্যাদা? না। পারমাণবিক বোমা, পারমাণবিক অস্ত্রের দিক দিয়ে, জ্ঞান বিজ্ঞানের দিক থেকে পৃথিবী বিভিন্ন দেশকে সেরার কাতারে রেখেছে। এখনো পর্যন্ত আমেরিকা সেরার কাতারে রয়েছে। তো আমেরিকাকে তো মানুষ আর এমনি এমনি সমীহ করে না, তাদের কিছু করার যোগ্যতা আছে বলেই করে। তাদের সার্বিকভাবে কিছু প্রায়োরিটি অন্যদের চাইতে বেশি পায়, কারণ তাদের সেই ধরনের যোগ্যতা রয়েছে। ওই সময় আদ জাতি মানুষের মধ্যে সেরা ছিল, কারণ তাদের ভিতরে অন্য জাতির চাইতে সেই সময় যোগ্যতা বেশি ছিল। তাদের বসবাস ছিল ওমান অঞ্চলে। ওমান তাদের সানা থেকে হাজরামাউত, ইয়ামেন থেকে হাজরামাউত, এই বিশাল এলাকাতে বিশাল আধিপত্য ছিল। এই অঞ্চলে তারা যা বলতো তাই হতো, তাদের কথার বাইরে আর কোনো কিছু হতে পারত না। তাদের জন্য আল্লাহ একজন নবী দিয়েছিলেন, নবীর নাম হলো হুদ আলাইহিস সালাম। কি নাম? হুদ আলাইহিস সালাম। তিনি এসে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। ও জাতির লোকেরা, হুদ কিন্তু বাইরে থেকে এসে নবী হয় নাই। হুদ আলাইহিস সালাম তাদের গোষ্ঠীরই লোক ছিলেন, তাদের গোষ্ঠীরই লোক ছিলেন, এই বংশেরই লোক ছিলেন। তো এরা তো হুদ আলাইহিস সালামকে চিনে জানে, এ বিষয়ে তো কোনো সন্দেহ নাই, চিনে জানে, এক বংশের মানুষ। হুদ আলাইহিস সালাম এসে কি বলছেন? ও জাতির লোকেরা, এক আল্লাহর ইবাদত করো। ওরা বলতেছে এক আল্লাহকে কেন লাগবে? তিনি বলছেন আল্লাহর চাইতে শক্তিশালী আর কেউ নাই। এরা বলছে আমাদের চাইতে শক্তিশালী কে আছে তাই দেখাও। কথা শুনতেছেন? এরা কি বলছে? যে তুমি আল্লাহর ভয় দেখাচ্ছ, আমরা তো আল্লাহর চাইতেও শক্তিশালী। যেমন আমরা মাঝে মধ্যে বলে ফেলতাম আমরা করোনার চাইতেও শক্তিশালী। কি বলেন? করোনার চাইতেও শক্তিশালী। ক্ষমতা একটা কঠিন জিনিস, ক্ষমতা মানুষকে পাগল বানিয়ে ফেলে।
হুদ আলাইহিস সালাম বললেন আল্লাহর ইবাদত করো। কেন ইবাদত করব? কারণ তোমরা যত নিয়ামত ভোগ করছো আল্লাহর, তোমরা যে ভালো ফসল ফলাও, এটা তোমাদের কোনো যোগ্যতা না। যোগ্যতা দান করেছেন কে? তোমরা জ্ঞানে বিজ্ঞানে এত সেরা, তোমরা মনে করছো আমরা বিজ্ঞানী, আমাদের চাইতে সেরা কে হবে? তোমাকে জ্ঞান কে দান করেছেন? নবী প্রশ্ন করছেন। কিন্তু তারা কোনো রকম দাম না দিয়ে তারা কি বলছে তখন? তারা তখন নবীকে আরো ভয় দেখাচ্ছেন, বরং নবীকে তারা তো মেনেই নিচ্ছেন না। হুদ আলাইহিস সালাম এবার তাদেরকে সতর্ক করলেন, তোমরা যদি আল্লাহর রাস্তায় না আসো তাইলে তোমাদেরকে আল্লাহ শাস্তি দিবেন। কি দিবেন? এই কথা যখন বলেছে তারা হো হো করে হাসতে শুরু করেছে। তারা বলছে আল্লাহ শাস্তি দিয়ে আমাদেরকে মারবে? আমাদের মতো শক্তিশালী মানুষদেরকে মারতে পারে এমন ক্ষমতা কার আছে? নাউজুবিল্লাহ কইলেন না। আল্লাহ কি পারেন? আল্লাহ কি শাস্তি দিতে পারেন? পারেন। তারা কি বলল যে আল্লাহ আমাদের কেমনে শাস্তি দিবে? এবার আল্লাহ বলছেন, ইন্না আরসালনা আলাইহিম রিহান সারসারান ফি ইয়াউমিন নাহসিম মুস্তামির। আল্লাহ বলছেন তারা যখন নবীর হুঁশিয়ারিকে মেনে নিল না, নবীর কথার কোনো দাম দিল না, তখন আমি আল্লাহ কি করলাম? ইন্না আরসালনা আলাইহিম, আমি আল্লাহ তাদের উপরে পাঠিয়ে দিলাম রিহান সারসারান ফি ইয়াউমিন নাহসিম মুস্তামির। আমি তাদের জন্য প্রচন্ড শীতের আবহাওয়া পাঠালাম। আরবে সবসময় শীত থাকে না গরম থাকে? ম্যাক্সিমাম কি থাকে? গরম থাকে। তা হঠাৎ করে শীত আসা মানে তো স্বাভাবিক বিষয় নয়, স্বাভাবিক বিষয় নয়। ওরা তখন বলল শীত এসেছে তো কি হয়েছে, আমরা যেসব ঘর বাড়ি বানাইছি এর মধ্যে থাকবো, শীত আমাদেরকে ধরতে পারবে না, আমাদের তো কম্বল আছে, আমাদেরকে শীত ধরতে পারবে না। তারা এই শীত, এই ঝড়ো হাওয়া, এগুলোকে তারা কোনো দামই দিচ্ছে না। রব্বে কারীম আল্লাহ তাদের এই আচরণে এত অসন্তুষ্ট হলেন, এত বেশি অসন্তুষ্ট হলেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঝড়টাকে এতটা বৃদ্ধি করলেন, তানজিউন নাস কাআন্নাহুম মা'জাজুন নাখলিম মুনকাইর। আমার আল্লাহ বললেন তাদেরকে আমি ঠিক সেইভাবে ধরলাম যেইভাবে খেজুর গাছকে ধরে উবড়িয়ে দেয়া যায়। খেজুর গাছের নিচের যে শেকড়, এটা মনে হয় খুব নর্মাল, টান দিলেই উঠে আসে। হ্যাঁ, কি হয়? মজবুত। অন্য গাছের চাইতে খেজুর গাছের শিকড়গুলো কি হয়? মজবুত হয়। খেজুর গাছ, নারকেল গাছ, তাল গাছ, এদের শিকড়গুলো কিন্তু অন্যদের চাইতে একটু ভিন্ন। তো আল্লাহ খেজুর গাছের উদাহরণ কেন দিলেন? তো খেজুর গাছ শক্তিশালী, ওই খেজুর গাছকে ধরে উল্টায় দেয়া কঠিন। আমি আল্লাহ খেজুর গাছের সাথে উদাহরণ দিলাম এই জন্যে যে তারা যতই শক্তিশালী হোক, আমি আল্লাহর চাইতে শক্তিশালী নই। আমি আল্লাহ যদি চাই যে কোনো শক্তিকে খেজুর গাছের মতো উল্টে ধরে দুনিয়া থেকে ধ্বংস করে দিতে পারি। এজন্য আল্লাহ উদাহরণ দিয়েছেন খেজুর গাছের। কোরআনের আয়াতগুলো পড়লে যে কি মজা লাগে ভাই, যদি বোঝা যায়। আমরা বুঝি না বলে তো কোরআন মজাও পাই না, একটু বুঝলে। খেজুর গাছের সাথে উদাহরণ, সুবহানাল্লাহ। আর একটা উদাহরণ, খেজুর গাছ এমন একটা গাছ, এর উপর থেকে মাথা সব কিছু কাজে লাগে। লাগে না? লাগে। শুধু তাই না, যতদিন বেঁচে থাকে এর থেকে তো রসও আমরা আস্বাদন করি, তাই না? এর থেকে খেজুর হয়, খেজুর খায়। এরপরে এর যে বেগগুলো হয় সেগুলো দিয়ে আমরা বিভিন্ন কাজে লাগাই। কেউ তো ওই যে বিছানা পাতে কত কাজে লাগায়। আবার এই খেজুর গাছ কাটলে মাথি বের হয়। মাথি খাইছেন না আপনারা ছোটবেলায়? এখনকার বাচ্চারা হয়তো বলতে পারবে না, মাটি খায়। এরপরে এই খেজুর গাছটা কেটে ফেললেও ও আগুনে পোড়ানোর জন্য, রান্নার জন্য বা অন্য কিছু জিনিস বানানোর জন্য এটার কাজে লাগে। খেজুর গাছের নিচ থেকে ওপর সবটুকু কাজে লাগে। আমার আল্লাহ খেজুর গাছের উদাহরণ দিয়ে প্রথম বুঝালেন কোনো শক্তি নাই আমি আল্লাহর উপরে কর্তৃত্ব করতে পারে। আর 2 নম্বর আল্লাহ বুঝালেন দুনিয়ার জন্য একজন সর্বোচ্চ উপকারী হতে পারে, কিন্তু আখিরাত কেন্দ্রিক যার কাজ নাই তার কোনো দাম আল্লাহর কাছে নাই। মানুষের দাম আল্লাহর কাছে আখিরাত কেন্দ্রিক। কি কেন্দ্রিক? আখিরাত কেন্দ্রিক। এবার আল্লাহ তাআলা বলছেন ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর। আমার আল্লাহ বলছেন
এই শাস্তি দেওয়ার পরে আমার আল্লাহ এবার বলছেন আমার আযাব কেমন হয়েছিল। মানে আল্লাহর উপরে বড়ত্ব দেখিয়েছেন, আল্লাহ আস্তে করে একটু গুতা মেরে বলছেন আমার আযাবটা কেমন হয়েছিল। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ অহংকার খালি একজনের মানায়, তার নাম কি? মানুষের জন্য অহংকার নেই, মানুষের জন্য কোনো অহংকার নাই। আজকে যে 5 কোটি টাকার মালিক গতকাল তার ফকির হয়ে হাঁটা লাগতে পারে। আমি আজকে আসার সময় একজন মানুষকে দেখলাম, আজকে আমার মনের ভিতরে খুবই একটা তৈরি হয়েছে। উনি এই 15 বছর মতো আগে খুব শক্তিশালী মানুষ ছিলেন, তার সামনে দাঁড়িয়ে কেউ কথা বলতেন, আজকে হেঁটে আসছিল, তা মনে হচ্ছে একটা মৃত মানুষ হেঁটে আসছে, অসুস্থ হয়ে গেছে। খুব কষ্ট লাগলো দেখে। মানুষের শক্তি চিরকাল থাকে না, মানুষের স্বাস্থ্য চিরকাল একই রকম থাকে না, মানুষের অর্থ চিরকাল একই রকম থাকে না, মানুষের ক্ষমতাও চিরকাল একই রকম থাকে না, কিন্তু আল্লাহর ক্ষমতা, আল্লাহর অহংকার চিরকাল একই রকম থাকে। সুতরাং বান্দার উচিত আল্লাহর উদ্দেশ্য নত হয়ে যাওয়া, কারণ আল্লাহর উদ্দেশ্যে যে নত হয় আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। যে যত নত হয় তার তত মর্যাদা বেড়ে যায়। পৃথিবীর সবাই মিলেও যদি তারে গালি দেয়, আল্লাহর কসম তার মর্যাদা কেউ নষ্ট করতে পারবে না। আর যদি আল্লাহ কারো সম্মান নষ্ট করতে চায়, পৃথিবীর সবাইকে একসাথে এক লাইনে দাঁড়িয়ে তার প্রশংসা করালেও তার বিদায় সুন্দর হয় না, হয় না। জোর আদ জাতি, আমরা আদ জাতির চাইতে মনে হয় শক্তিশালী, কি বলেন? আমরা একবার ঘুমলি তো ডেকেই তোলা যায় না, কি বলেন? আদ জাতি কি শক্তিশালী জাতি, একটা ঝড় দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, একটা ঝড়, একটা ঝড়। এরপরে আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সুতরাং আমি কোরআন দিয়েছি তোমাদের সহজ করে উপদেশ গ্রহণ করার জন্যে। উপদেশ গ্রহণ করো, যদি উপদেশ গ্রহণ না করো আদ জাতির যেটা হয়েছে তোমারও সেটা হবে। কথা বুঝেন নাই বোধ হয়। আমরা এখন অনেকে উদাহরণ দিচ্ছি রাজনীতি নিয়ে, যে ঠিকঠাক রাজনীতি করেন সবাই, আগেরটার মতো হয়েন না, বলছি না? নেতারা বলছে না? তারেক রহমান বললেন যে আমাদের আচরণ যেন আগের সরকারের মতো না হয়, তাইলে জনগণ তাদের সাথে যে আচরণ করেছে আমাদের সাথে তার চাইতে বেশি খারাপ আচরণ করবে। বলেছে তো এই কথা নাকি? অন্যান্য দলগুলো একইভাবে বলছে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম বড় নেতা দিয়ে। এই যে 16 বছরের শিক্ষার কথা বলছেন, 17 বছরের, এই যে দুনিয়ার বাস্তবতার ভিত্তিতে বলছেন, এটা বাস্তবতা। আর আমার আল্লাহ বাস্তবতা আরো 1500 বছর আগে দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলছেন না? শিক্ষা, শিক্ষা নাও। আমি কি আচরণ করেছিলাম, যদি কোরআনের সাথে খারাপ আচরণ করো তোমাদের সাথে চাইতে বেশি খারাপ আচরণ করা হবে। এরপরে আল্লাহ বলছেন কাযযাবাত সামুদ বিন নুযুর। আর একটা জাতি ছিল সামুদ জাতি। কি জাতি? সামুদ জাতি। এরা এত বেশি শক্তিশালী ছিল, পাহাড় কেটে কেটে এত সুন্দর করে ঘর বানাতো। কি কেটে? পাহাড় কেটে ঘর বানাতো। এই ঘরগুলো এত 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 সুন্দর হতো, যদিও সেই ঘরগুলো দেখতে যাওয়া নিষেধ হাদিসের মধ্যে। সামুদ জাতিকে যেখানে ধ্বংস করা হয়েছে সেখানে যাওয়া নিষেধ, কারণ ওখানে আল্লাহর অভিশাপ রয়েছে। এই জন্য মুসলিমরা দেখতে যায় না। মূলত মক্কা মদিনার এই হজের সফরে গেলে একটা অংশ দিয়ে যাওয়া যায়, কিন্তু সেখানে যায় না। কেন তাদের ওপরে আল্লাহ তাআলা সামুদ জাতিকে কেন ধ্বংস করলেন? এই সামুদ জাতির মধ্যেও একই ধরনের রোগ ঢুকেছিল। এই আদ আর সামুদ জাতি একই বংশের ছিল, বুঝাতে পারিনি বোধহয়। একই বংশের লোক, কিন্তু একটার বাড়ি হচ্ছে বেনাপোল, একটার বাড়ি বরিশাল, এরকম আর কি। তো দুইটা দুই জায়গায় যে প্রভাব গেড়ে উঠেছে। তো সামুদ জাতির এলাকা ছিল সিরিয়া। কোথায়? সিরিয়ার একটা অংশ আর সৌদি আরবের বর্ডারের একটা অংশ জুড়ে এদের এখানে আধিপত্য ছিল। আগেরটা আদ জাতি বলেছি কোথায়? ওমানে। কোথায় বলেছি? সামুদ জাতির কাছে আল্লাহ তাআলা নবী পাঠালেন। সেই নবী যে বললেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। একই কথা, প্রত্যেক নবীর দাওয়াতে একই কথা ছিল যে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কারোর কাছে যেও না। তাদের কাছে যাওয়ার পরে ফাকালু বাশারাম মিন্না ওয়াহিদান নাত্তাবিউহু ইন্না ইযাল লাফি দালালিন ওয়া সুগর।
তাদের কাছে যে নবী যখন এই কথা বললেন, তখন ওরা ঘর বানানোই কি ছিল, ঘর বানানোই কি ছিল, মানে ভালো ইঞ্জিনিয়ার ছিল। আর আগের লোকেরা কি বলেছিলাম, জ্ঞান বিজ্ঞানে সেরা ছিল, ফসল ফলানোতে সেরা ছিল। সামুদ জাতির লোকেরা ঘর বানানোই ব্যাপক শক্তিশালী ছিল, এবং এরা শারীরিকভাবে একই বংশ তো এত শক্তিশালী ছিল, এদের এক একবারের নাস্তায় এক একটা উট লেগে যেত। শুনতেছেন আপনারা? মানে তাহলে শক্তি কি পরিমাণ বুঝতে পারতেছেন তো? এদের কাছে যখন নবী যে বলল আল্লাহর ইবাদত করো, বাহুবল যখন যৌবন থাকে মানুষের কথা কিন্তু চেঞ্জ হয়ে যায়। কথা বলছেন না কেন? বাহুবল থাকলে মানুষের কথা চেঞ্জ হয়ে যায়। আর যদি তার সাথে টাকা যোগ হয় তাইলে সে মোটামুটি তার দিকে তাকানো যায় না। আর যদি তার সাথে ক্ষমতা যোগ হয় তাইলে মনে করবেন আগের নমরুদের আর নমরুদি কোনো পার্থক্য নেই। তিনটা জিনিস একসাথে যুক্ত হলে মানুষের ভাব আলাদা হয়ে যায়। মানুষ ধরাকে সরা জ্ঞান করে। মানুষ যৌবন বয়সে যেটা ভাবে বৃদ্ধ বয়সে কিন্তু একইভাবে ভাবে না। আমি এই উদাহরণটা দিয়েছি কিনা, আমার এলাকার একজন, উনি যখন যৌবন বয়সে একটু মারামারি কাটাকাটিতে খুব ভালো ছিল, আমাদের এলাকার মধ্যেই খুব ভালো ছিল। তো একদিন এক মুরব্বী বিচার করতে গিয়েছে, ওই বিচারে উনিও গিয়েছে। তো উনি একটা পক্ষ নিয়ে গিয়েছে, তো মুরব্বীর বিচার ভাল লাগেনি। তখন মুরব্বীরে গালি তো দিয়েছে, আর মানে শিষ্য বিশ্রী ভাষায় গালি দিয়েছে। মুরব্বী বিচারে মানে লজ্জায় এতটা সন্ত্রাসী ক্যাটাগরি রুটে চলে গিয়েছে। এই ঘটনা ঘটছে আপনার 3-4 সালের দিকে, তখন আমরা 7-8-এ পড়ি। এরপরে আমি ভবাবের মসজিদের মুয়াজ্জিন হয়েছি। 15 সালের দিকে ওই যে যুবক মতো ছিল, যার বয়স 30-এর কোঠায় ছিল 4 সালে, 15-16 সালে তার বয়স 12-13 বছর বেড়ে গেছে না, এখন তার বয়স প্রায় 50-এর কাছাকাছি চলে গেছে না। এখন এর ছেলে তো বড় হয়ে গেছে, এর ছেলে মানে ওই যে ইয়াং ছিল ও এখন বুড়ো হচ্ছে। আর ওর ছেলে কি হচ্ছে, ওর ছেলে একদিন ওই গায়ের জোরে বাপরে মেরেছে। এখন বাপ তো বুড়ো হয়ে গেছে, ছেলের তো আর মারতে পারেনি, ও সারা রাত ঘুমাতে পারেনি। ও চিন্তা করতেছে আমি যে একদিন এই মুরব্বীরে মারতে চাইছিলাম, এই অভিশাপে আমার ছেলে আমার মেরিস। আমি জোহরের আজান দিয়ে বসে আছি, শীত তখন, বাইরে রোদে দাঁড়িয়ে আছি। ওই মুরব্বীও এসছে, ওই যে এই মুরব্বীরে মারতে চেয়েছিল, আসার পরে যে মারতে চাইছিল ও কিছুক্ষণ পরে এসছে, কিন্তু ও নামাজে আসতো না। ও এসেই মুরব্বীর পা জড়ায় ধরেছে। আমি তো 3 সালের ঘটনা কিন্তু আমি জানতাম না, আমি ওই দিন জেনেছি। তা আমি এই পা জড়িয়ে ধরছো কেন দাদা, কি হয়েছে এরম বলেছি। হাও মাও করে কাচ্চার বলছে আমি এই মুরব্বীরে মারতে চেয়েছিলাম, আজকে আমি মুরব্বী হয়ে বুঝতে পারতেছি যে মুরব্বী হওয়া কি যন্ত্রণার। তা আপনি যদি আমারে মাফ না করে দেন আমি আপনার পা ছাড়বো না। তখন ওই মুরব্বীর মন কিন্তু চাচ্ছে না এরে মাফ করতে, কথা বোঝাতে পারছি আমি, কিন্তু এর সবার সামনে আমার সামনে তা বলছে মাফ করে দিলাম, সে চলে গেল। এখন এই মুরব্বী আমার বলছে যদি আমার মরার সময়ও মাফ চাই তাও মাফ করবো না। যৌবন বয়সের গরম দেখাবেন না ভাই, 10 বছর পর আপনার যৌবনে ভাটা পড়বে। ক্ষমতার গরম দেখাবেন না ভাই, আল্লাহর কসম, বিশেষ করে রাজনৈতিক কারণে ক্ষমতার গরম এলাকার মানুষের সাথে দেখাবেন না। কারণ আপনি মারা গেলে আপনার বড় নেতারা আপনার দাফন কাফনের ব্যবস্থা করবে না, করলে এলাকার লোকেরাই করবে। বন্ধুরা আমার, তারা কি বলছে, এই তুমি যে আল্লাহর ইবাদত করতে বলছো, আল্লাহ তোমারে পাঠাইছে আমাদের কাছে ওহী নিয়ে, আরে তোর মতো মানুষকে আমরা কেন অনুসরণ করব, তোর চাইতে তো আমরা সেরা। অহংকার কি কি শয়তান ইবাদত করেছে কম না বেশি? এই পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে শয়তানের সেজদা নাই। শয়তান শয়তান হয়েছে কেন? আবা ওয়াস্তাকবারা, ও অহংকার করেছে। একজন মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় অহংকার করলে। আল্লাহর কসম, একজন মানুষ মুসলিম হলেও তার পতন হয় অহংকারের কারণে। আল্লাহ বলছেন আমি সব মেনে নিই, অহংকার মেনে নিই না, কারণ অহংকার আমার গায়ের চাদর। যে অহংকার করে সে যেন আমার চাদর ধরে টান মারে। আর আমি সব মেনে নিই, আমার চাদর নিয়ে নড়াচড়া করলে আমি আল্লাহ মেনে নেই না, মেনে নেই না। আল্লাহ, এবার তারা কি বলছে দেখেন, দেখেন খারাপ লোকের মুখের জোর বেশি হয়, কথা বলছে না, খারাপ লোকের মুখের জোর বেশি হয়। তারা কি বলছে, ইন্না ইযাল্লাফি দালালি ওয়া সুগুর,
এই নবী, তুমি নবী দাবি করছো, তোমারে যদি নবী মানি আমরা তো পথভ্রষ্ট হয়ে যাব। ইন্না লিল্লাহ। আল্লাহ নবী পাঠালেন হেদায়েতের জন্য, আর এরা বলছে আমরা তোমারে মানলে হেদায়েত নষ্ট হয়ে যাবে। এরা নিজেরা বেশি জ্ঞানী মনে করছে আল্লাহর চাইতে, নবীর চাইতে। আলেমরা যেই কথা বলছে আপনার ভালো লাগছে না, কারণ আপনার দলের বিরুদ্ধে যাচ্ছে, তাই আপনি মনে করছেন এই আলেমরে মানলে আমি দলীয়ভাবে ক্ষতিগ্রস্ত হব, আমি এইভাবে। কিন্তু আপনার বোঝা উচিত এই আলেম যে কথাটা বলছে তার নিজের কথা বলছে না, আল্লাহর কথা বলছে। কার কথা বলছে? আল্লাহর কথা বলছে। এই কথা যখন বলা হয়েছে, এরপরে তারা হিংসা করে, অহংকার করে বলতেছে, আল্লাহ মনে হয় আর লোক খুঁজে পায় নাই, তোমার উপরে নবুয়ত দিয়েছে। তারা বলতে শুরু করেছে, আউলকিয়ায যিকরু আলাইহি মিন বাইনিনা বাল হুয়া কাযযাবুন আশির। তারা বলছে আমাদের মধ্য থেকে তোমার উপরেই পাঠানো হলো। আল্লাহর লোক পাইল না, মানে এখন আল্লাহর সিদ্ধান্তের উপরে ভুল ধরতে শুরু করেছে। আমার এই নরম কথায় আপনারা কি বাস্তবতা উপলব্ধি করতে পারছেন? এবং তারা নবীকে বলল, নবী তো মিথ্যাবাদী এবং অহংকারী। নবীকে বলল, নাউজুবিল্লাহ বলবেন না, কারণ নবীর কথা তার দলের পক্ষে যায় নাই, নবীর কথা তার বংশের পক্ষে যায় নাই, দলের পক্ষে যায় নাই। এই জন্য নবীর কথা তার মিথ্যা মনে হয়েছে। আপনি আজও যুগে যুগে দেখবেন হক কথা যে বলছে সমাজে সেই লাঞ্ছিত হচ্ছে, আর অপরাধীরাই হকপন্থীদেরকে লাঞ্ছিত করছে। খারাপ লোকের দেখবেন সাঙ্গপাঙ্গও বেশি। একটা গ্যাঞ্জাম আপনি বেনাপোল বাজারে কোনো রকম আপনার সাথে বেঁধে গিয়েছে, আপনার কোনো দোষ নাই, কিন্তু যার দোষ দেখবেন ওর পক্ষে 100 জন, আপনার পক্ষে 1 জন, শেষে আপনারই মাপ চাওয়া লাগবে। বাস্তবতা একদিন না, ইচ্ছা করে গ্যাঞ্জাম করার দরকার নেই, মানে দেখলে বললেন আর কি। বাস্তবতা চরম। আর এই সমাজ এত খারাপ, জানে লোকটা খারাপ, তারপরেও সেই লোকের পক্ষেই সাক্ষ্য দেয়, কারণ তার পক্ষে গেলে সুবিধা পাওয়া যাবে। আমাদের সমস্ত এত খারাপ, 500-1000 টাকার বিনিময়ে জালিমকে মাজলুম বানানো হয়েছে, মাজলুমকে জালেম বানানো হয়েছে। এই সমাজ এত খারাপ, এত পচে গিয়েছে, ছেলে মেয়ে জেনার অপরাধে গ্রেপ্তার হয়েছে, আর সেখানে বিচার করতে যে বিচারকেরা নাটক মঞ্চস্থ করেছে কেমনে? বিচারক জানে এর বিচার হলে তো একটা কড়া বিচার হবে, কথা বলছেন না। বিচারকের সাথে তো ছেলের পরিবার আগের থেকে কথা বলেছে, কারণ ছেলের পরিবার একটু টাকা পয়সাওয়ালা, মেয়ের পরিবার গরিব। এখন বিচার হলে তো লোকে বলবে বিয়ে দিয়ে দাও, কথা বলছে না। তো এখন ছেলের পরিবার তো ওই মেয়ের সাথে ছেলেকে বিয়ে দিবে না, কারণ তারা টাকাওয়ালা আর মেয়ে গরিব। কিন্তু বিচার হলে তো এই রায় আসতে পারে। তখন বিচারকের যে বলেছে আপনি যেমনি হোক বিষয়টা মিটমাট করে দিবেন। বিচারক তো বুদ্ধিমান, বিচার শুরু হওয়ার আগেই জুতো খুলে 2টা পরপর মুখে বলে বলছে বেয়াদব মানুষ হবি না, হয়ে গেছে বিচার। বলছে মারির উপরে আর কোনো কথা আছে? আপনি জেনার বিচার 2টা জুতার বাড়ি বা 2টা থাপ্পড়, পরে 20,000 টাকা জরিমানা করে দিয়ে জেনার বিষয় মিটিয়ে দিলেন। এই ধরনের বিচার যারা করেছেন, আল্লাহর কসম কিয়ামতের দিন প্রত্যেককে জালেমের কাতারে দাঁড়ানো লাগবে। কিন্তু এই ধরনের বিচার গ্রামে গ্রামে, ঘরে ঘরে হয়েছে। এবারে তো জোরে ঠিক বলবে না কেউ, কথা ঠিক? উল্টো বিচার করেছে। যে পরে 2টা, এটা কিন্তু একটা কমন সিস্টেম। যে পরে 2টা মেরে দিলে কিন্তু মানুষের মন নরম হয়ে যায়। এটা একটা খুব কমন সিস্টেম। যে পর 2টা মেরে মনে করতেছে কি রাগড় পড়ে, অলরেডি 1 লাখ টাকা মেরে খাওয়া সারা, কথা বলে না, বিচার হয়েছে। তাদের কাছে তো সত্যবাদীদের খারাপই মনে হবে। আপনি অন্যায় বিচার করবেন, আমি বিরুদ্ধে বললে তো আমাকে আপনার খারাপই মনে হবে। সায়ালামুনা গাদাম মিনাল কাযযাবুল আশির। আল্লাহ বলছেন কিন্তু তারা নবীকে মিথ্যাবাদী বলেছে, আর আমি আল্লাহ বলছি আগামী দিন তারাই জানতে পারবে, আমি আল্লাহই প্রমাণ করে দেব কারা মিথ্যাবাদী আর কারা সত্যবাদী। সুবহানাল্লাহ বলুন না। সত্যকে মিথ্যা বানাইছে, মিথ্যাকে সত্য বানাইছে টেলিভিশনের মাধ্যমে, কথা বলছেন না কেন? আয় হায়, যা ইচ্ছা তাই বলেছে। বলছে ওই দল জঙ্গি হয়ে গেছে। তো কেন? বলে ওই দল অমুক দেশ থেকে ভিডিও পাঠায়, তারা সামনে আসার সাহস নাই, সামনে আসলে মেরে দেয়, আর বাইরের থেকে কথা বললে বলে জঙ্গি হয়ে গেছে। মিথ্যা গল্প সাজানো হয়েছে। আলেমদেরকে গ্রেপ্তার
গ্রেফতার করা হয়েছে দিনের পর দিন। আলেমদের সামনে তাফসীরের কিতাবগুলো দিয়ে বলা হয়েছে জঙ্গি জঙ্গি, এরা জঙ্গির বই বহন করে। তা জঙ্গির বই কি? তাফিমুল কোরআন। জঙ্গির বই কি? আল্লাহ রসুলের বিপ্লবী জীবন। জঙ্গির বই কি? আল্লাহ রসুলের মাক্কি জীবন। এই বইগুলোকে যাদের মনে হয়েছে জঙ্গি বই, এই বইগুলোকে যাদের জঙ্গি বই মনে হয়েছে, আল্লাহর কসম উতুল্লিম বাদা যালিকা জানিম, কোরআনের কিতাবকে যার জঙ্গি কিতাব মনে হয়েছে, এরা একটা বৈধ ঘরের সন্তান নয়। আপনি কোরআনের বইকে কেন জঙ্গি বই বানিয়েছেন? দলীয় স্বার্থের জন্য। কেন বানিয়েছেন? বই তো পড়বে ইসলামিক বই, কেন? আমি মাহফিল করে ফুটছি খুলনা চুকনগরের ওই ভিতরের থেকে একটু ভিতরে ডুমুরিয়ার মধ্যে পুলিশ ধরেছে। আমি বই পড়তে পড়তে যাচ্ছি। আমরা আলেমরা তো পড়বো, এটাই তো কাজ নাকি? কথা বলছেন। গাড়ি ধরেছে। কোত্থেকে আসলেন? হজ করে। কোন দল করেন? আমি কোন দল করি, আপনার কি? দেখি কি বই পড়তেছেন। বইটা নিয়েছে। এখন যে বই পড়তেছি, আলহামদুলিল্লাহ সাইয়েদ কুতুব শহীদের একটা বই পড়তেছি। বলছে এই সাইয়েদ কুতুব তো জঙ্গি ছিল। আল্লাহ বানিয়েছেন। সত্যবাদী মিথ্যাবাদী এক করে ফেলেছেন। আর এই মিথ্যাগুলোকে সত্য বানানোর জন্য টেলিভিশনগুলোকে সবসময় রেডি করে রেখেছেন। আয় হায়, তারা আজকে উল্টে গেছে। উল্টে গেছে। এখন কে সত্যবাদী কে মিথ্যাবাদী? সুবহানাল্লাহ কয় না? প্রমাণ করার দায়িত্ব কার? আল্লাহ। মাঝে মধ্যে উদাহরণ দিই, মানে ইসলামপন্থীদের অবস্থা অবশ্য আগামীতেও খুব বেশি ভালোর দিকে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে না। বিষয়টা এমন ছিল অনেকটা ওই যে কালুর গল্পের মতো একটা গল্প। এটা আবার যেন দলিল চেন না, এটা জুমলাই খবরিয়া আর কি। গল্পটা হলো এরকম, মানে সিস্টেম, যে কোনো সিস্টেমে যে কোনো বিষয়ে হুজুরদেরকে মিথ্যাবাদী প্রমাণ করতে হবে তাদের কথাগুলো। তো কালু নামে একটা লোক ছিল, খুব বুদ্ধিমান ছিল। এই কালু লোকের বাড়িতে মাইনদারি থাকতো। কি থাকতো? তো কালু যেই বাড়িতে মানদারি থাকতো, ওই বাড়ির পুরুষ লোকটা ছিল মোটামুটি নম্র সহজ সরল, আর বউ ছিল মোটামুটি ডাকাত। বোঝেননি মনে হয়? মানে ওই বাড়ির মোড়লকে, এখন তো প্রায় সব বাড়ির মোড়লই বউ। কি বলেন? এখন প্রায় সব বাড়ির মোড়লই বউ। আগে কিন্তু এটা ছিল না। আগে কিন্তু বউরা মোড়লি করতে তেমন একটা পারত না। তো এখন বোর ওই যে মহাজনের বোর ইচ্ছা হয়েছে জিলাপি খাবে, তা কালুকে বলে পাঠাইছে যে বাজারে যা জিলাপি নিয়ে আয়। তা 500 গ্রাম জিলাপি কিনে দিয়েছে মহাজন। এখন কালু জানে যে আমার মহাজনের বউ এমন কাজটা মরে গেলেও এক টুকরোও দেবে না। কথা শুনতেছেন? তা চিন্তা করছে তাইলে তো একটু নিজে খেয়ে যাওয়াই ভালো। ও 500 বা 1 কেজি যেটাই দিক সেখান থেকে 1-2 পিস খেয়ে ফেলেছে। শুনতেছেন? তো বাড়ি গিয়েছে, যাওয়ার পরে বউ এখন জিজ্ঞাসা করতেছে এই কতটুকু দিয়েছে? তো 1 কেজি। হাতের একটা ওজন আছে না? কথা বলেন, ওজন আছে না? তা 2-3 পিস জিলিপি খাওয়া মানে তো 250 গ্রাম নেই। কথা বলে না? ওজন কম পিস। বাড়িতে তো আর পাল্লা নাই। স্বামী বাড়ি আসলে বলে দিয়েছে কালকে আবার জিলাপি পাঠাবা, তা খবরদার পিস গুনে দুবা। আমার মনে আছে কয়েক পিস ঝেড়ে দিয়েছে। কে ঝেড়ে দিয়েছে? কালো। এই কথা তো পাশের ঘর থেকে কালো শুনে ফেলেছে। কালো চিন্তা করতেছে এই নিয়মে গেলি তো কাল আর খাওয়া যাবে না। ও সারা রাত ধরে নিয়ম বানাইছে। পরের দিন আবার জিলাপি আনার সময় চিন্তা করতেছে পিস তো গুনে দিয়েছে, মোটামুটি ধরেন 15 পিস গুনে দিয়েছে, এখন এখানে তো আর হাত দেওয়া যাবে না। তো কি করা? ও বলতেছে পিস গুনে দিয়েছে তো কি হয়েছে, পেস তো আর গুনে দেয়নি। কথা বলে না? পেস তো আর গুনে দেয়নি। মোটামুটি প্রত্যেকটাতে পেস খেয়েছে। এখন পেস খেয়ে পিসির চাইতে বেশি হয়ে গেছে। আজকে অর্ধেক মেরে দিয়েছে। বাড়ি গিয়েছে কয় পিস? তো 15 পিস। পিস তো ঠিকই আছে, কিন্তু ওজন তো গতকালের চেয়ে হালকা লাগে। মহাজনের বউ বড় বুদ্ধিমান, ও বুঝে ফেলেছে যে আজকে মনে হয় ওই যে ভাঙা থাকলে বোঝা যায় না। এখন বলে দিয়েছে স্বামীরে, ও বেটা তো খালি পিস খাইনি, ও তো মনে হচ্ছে পেসও খেয়েছে। তুমি কালকে আবার জিলাপি দিবা, কিন্তু পিসও গুনে দুবা, পেসও গুনে দুবা। শুনতেছেন? পাশের ঘরের তো শুনেছে।
পরের দিনও চিন্তা করতেছে কোনো লাইন তো নেই আর খাওয়ার, দুর্নীতি যে করবো কোনো লাইন তো নেই, চারিদিকটা তো বন্ধ করে ফেলিছে। এখন কি করা যায়? চিন্তা করতে করতে খেজুর গাছের নিচে বসে আছে, হঠাৎ খেজুর গাছের মাথায় চোখ গিয়েছে খেজুরের কাঁটা। বলছে খাওয়ার পদ্ধতি পাইছি। গাছে উঠে খেজুরের কাঁটা পেড়েছে আর প্রত্যেকটা পেজ ছিদ্র করেছে আর ভিতরে যত ঝোল ছিল চুষে খেয়ে ফেলেছে। শুনতেছেন? তো খেয়ে ফেলার পরে মোটামুটি ঝোল খেয়ে ফেললে ওই জিলাপির এর কোনো ওজন থাকে? আর আজকে তো 250 গ্রাম হয়ে গেছে 1 কেজিতে। তখন মহাজনের বউ বলতেছে এই পিস পেস আর ঝোল গুনে তো পারা যাবে না, তা কি করা যায়? বলতেছে যে জিলাপি খাওয়াই বন্ধ করে দিতে হবে, তাহলে তো আর সমস্যা নাই। আমি কি বোঝালাম? আল্লাহর কসম করে বলছি, ইসলামপন্থীরা, ইসলামওয়ালারা এদেশে ইসলাম কায়েমের জন্যে, দ্বীনের দাওয়াতের জন্যে যত বেশি কৌশল করে এগিয়েছে, ওরা তত বেশি বিভিন্ন মাধ্যমে অপবাদ দিয়ে শেষ পর্যন্ত তাদের রাজনীতিকেই নিষিদ্ধ করে দিয়েছে।